ভারতীয় সংবিধান যে গ্রাম স্তরের মানুষদের যে অধিকার দিয়েছে কিভাবে তারা পরিষেবা পাবে এবং কোথায় গেলে কি পরিষেবা পাবে, এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত। বিশেষ করে পঞ্চায়েত রাজ পশ্চিমবঙ্গ হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ। এই মানুষগুলো বিভিন্নভাবে বিভিন্ন রকম পরিষেবা পেয়ে থাকে, কিন্তু গ্রামস্তরে যেটা গ্রাম পঞ্চায়েত এটাকে সরাসরি কিন্তু যে যাকে ভোট দেয় তার সাথে কিন্তু তারা অভিযোগ করে তার দাবি দাওয়া আদায় করতে পারে। এটাই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সিস্টেম। যাই হোক, এই ভিডিওতে আপনাদের সাথে আমি রামানন্দ বর্মন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের কিছু বিষয় যেটুকু আমার জানা আছে সেইটুকু নিয়ে আমি আলোচনা করছি। আজকে গ্রামসভার একটা বিষয়বস্তু, গ্রামসভা কীভাবে হয় সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন রকমভাবে যে তিনটা স্তরে যে আমাদের ভারতের সংবিধানে যে সিস্টেমটা নির্বাচনের ক্ষেত্রে আছে, একটা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতে যেটা বললাম, আর একটা হচ্ছে বিধানসভা, আর একটা হচ্ছে লোকসভা। যাই হোক, লোকসভার ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে আমি কথা আনছি না, আমি আনছি গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের যে ব্যাপারটা হয়, গ্রাম সংসদটা হচ্ছে, গ্রাম সংসদটা কি? গ্রাম সংসদ হচ্ছে ভোটারদের দ্বারা নির্বাচিত, অর্থাৎ যে যে সংসদ এলাকায় যে ভোটার রয়েছে এবং সেই গ্রাম সংসদের প্রত্যেকেই কিন্তু সেখানকার মেম্বার, এবং সেই মেম্বারগুলো বছরে দুবার করে গ্রাম সংসদ মিটিং হয়ে থাকে। সেই গ্রাম সংসদের মিটিংয়ে একটা অ্যানুয়াল প্ল্যান অ্যাকশন হয়। সেই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কার কি বাড়ির সামনে, কার পানীয় জল, কার স্বাস্থ্যক্ষেত্রে কী দরকার আছে, এই সমস্ত সবগুলোই নথিভুক্ত করা হয়, এবং নথিভুক্ত করে সেগুলো কিন্তু গ্রাম সংসদ থেকে সেটা কিন্তু পঞ্চায়েতে যায়, এবং পঞ্চায়েতে সেটা গুরুত্ব বুঝে তার একটা প্রায়োরিটি দিয়ে সিরিয়াল হয়। সেই সিরিয়াল থেকে যে সমস্ত দাবিগুলো উঠে এলো, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, সমস্ত কিছু নিয়ে যে সমস্ত থাকে সেগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত এটা করে থাকে। তবে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা আছে। যে কোনো কাজের প্রকল্প করতে গেলে 3.5 লক্ষ টাকার বেশি কোনো প্রজেক্ট করতে পারে না। তার থেকে বেশি হলে সেটা পঞ্চায়েত সমিতি করে, তার থেকে বেশি হলে সেটা মহকুমা পরিষদ করে। এটাই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সিস্টেম। ধরুন একজন ভোটার সরাসরি তার পঞ্চায়েতের সাথে কথা বলতে পারেন, যেখানে বিধানসভা লোকসভায় কিন্তু সেটা সম্ভব নয়, কারণ বিশাল এলাকা জুড়ে থাকে বলে। তো গ্রাম সংসদটা কীভাবে হয়? গ্রাম সংসদের ক্ষেত্রে একটু আগে বললাম, গ্রাম সংসদ তার নিজস্ব এলাকার নিজের যে পরিষেবা দরকার সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করে, যে সেটা কিন্তু অবশ্যই সেই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের গ্রাম সংসদের মিটিংয়ে কিন্তু সেটা করতে হয়। বছরে দুবার করে হয়, এবং সমস্ত গ্রাম সংসদের মিলে, গোটা গ্রাম পঞ্চায়েত মিলে তখন বার্ষিক এবং অর্ধবার্ষিকী যে মিটিংগুলো হয় সেখানে সিদ্ধান্ত হয়, সেখান থেকে কাজের পরিকল্পনাগুলো করা হয়, এবং পরবর্তীতে যে নীতি আয়োগ, বর্তমানে আগে যেমন যোজনা কমিশন ছিল, আর্থিক যোজনা কমিশন, সেটা এখন নীতি আয়োগ বলে হচ্ছে, সেখান থেকে যে টাকা আসে সেই টাকা দিয়ে কিন্তু ভাগ করে বিভিন্ন সংসদে, অর্থাৎ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় যে ক্ষেত্রগুলো রয়েছে কী কী কাজ আছে সেগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে সেগুলো দেখে, এবং সেই হিসাবে তার গুরুত্ব বুঝে 1 নম্বর 2 নম্বর সিরিয়াল হিসেবে সেগুলো কিন্তু বার্ষিক পরিকল্পনার মধ্যে রাখা হয়। পরবর্তীতে কিন্তু সেটা ধীরে ধীরে কাজ করা হয়। এছাড়াও যে যদি সে তাদের ইমার্জেন্সি কিছু মার্চ পিটিশনের মাধ্যমে কিন্তু ইমার্জেন্সির ভিত্তিতে কিছু কাজ করা হয়। পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা আর্থিক যে সংগতিটা হয় সেটা মেইনলি হচ্ছে ওই যে নীতি আয়োগের ক্ষেত্রে বললাম, আগে যোজনা কমিশন ছিল, সেই যোজনা কমিশন, নীতি আয়োগ। তাছাড়া প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এক একটা নিজস্ব ফান্ড থাকে, অর্থাৎ নিজস্ব একটা ফান্ড, সেই ফান্ড থেকে তারা বাড়তি কিছু কাজ করতে পারে। আর যদি বড় কাজ হয় সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত সমিতি থেকে সেই কাজটা আদায় করতে হয়। তার থেকে বড় হয় সেটা মহকুমা পরিষদ। এছাড়াও আরও কিছু রয়েছে, কিছু এমএলএ এমপি ফান্ড সেখান থেকে হয়, অর্থাৎ বিভিন্ন, যেমন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এই আমাদের শিলিগুড়িতে, সেখান থেকে কিছু দাবি দেওয়া, এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখান থেকে। বক্তব্য রাখছিলেন আমাদের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ সাইদ, তার অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের যে বিভিন্ন প্রতিবেদন সেটা তুলে ধরছিলেন, সেটা আপনাদের সামনে বক্তব্যটা রাখতে পারিনি, কারণ যেহেতু ওটা দীর্ঘায়িত বক্তব্য, তাই ওটা ছোটো করে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। কারণ যা সারা বছর লিপিবদ্ধ হয়েছে 6 মাসের মধ্যে বিভিন্ন সংসদ থেকে, সেটা কিন্তু গোটা গ্রাম পঞ্চায়েতে একটা মিটিং হয়ে সেখানে সমস্ত কিছু আলোচনা করে, এবং কী কী কাজ করা হবে, কী কী কাজ হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা। অর্থাৎ গ্রামের জনগণ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মানুষের তার নিজস্ব দাবিটা সেখানে কিন্তু সরাসরি নথিভুক্ত করতে পারে, এবং সেটা যদি বড় হয়ে থাকে তো পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত সেটা তার ঊর্ধ্বতনের কাছে পাঠিয়ে দেয় যাতে সেই কাজটা হয়। এইভাবেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাজটা হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েতের সিস্টেম জানেন, একটা গ্রাম পঞ্চায়েতে
যেরকম এলাকা তার ভিত্তিতে সেরকম সদস্য সংখ্যা থাকে। এবং বর্তমান সিস্টেমে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে 2.5 বছর আগে কিন্তু কোনো প্রধানকে অনাস্থা আনা যায় না। এটা পশ্চিমবঙ্গ সরকার একটা আইন করে দিয়েছে, যেহেতু যখন তখন একটা অনাস্থা আনার চিন্তাভাবনা করে কাজ করতো, সেই জায়গাটা কিন্তু এখন সেটা কিছুটা হলেও একটা নির্দিষ্ট সময়সীমা ধরে দিয়েছেন সরকার আইন করে। যাই হোক, এই হচ্ছে যখন আমাদের প্রধানের বক্তব্য চলার সাথে সাথে আমি আরও কিছু সেখানে আর বক্তব্যটা যেহেতু দেওয়া যায়নি, অর্থাৎ আমি যেটা আমার যেটুকু জানার সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি মনে করি কোনো গ্রাম পঞ্চায়েত যখন বিভিন্নভাবে দপ্তর থেকে কাজ করে, তাহলে জনগণ কিন্তু সুন্দরভাবে পরিষেবা পেয়ে থাকে। তবে একটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 1 বছরের সব কাজ, 5 বছরের যেহেতু একটা টার্ম, 1 বছর 2 বছরে কিন্তু সব কাজ পাওয়া সম্ভব হয় না। সেই জন্য গ্রাম পঞ্চায়েতের বিশেষ করে এখন উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, এখন দুয়ারে সরকার হয়েছে, এবং দুয়ারে সরকারের ফলে সরাসরি কিন্তু গ্রামের মানুষ সেই পরিষেবাটা, বিশেষ করে পশ্চিমবঙ্গে এই ব্যবস্থাটা হয়েছে। তার সাথে সাথে খাদ্যর ক্ষেত্রে রেশনের ব্যবস্থাটা সেভাবে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এবং শিক্ষাক্ষেত্রে তো গ্রামীণ বাচ্চা কাচ্চার ক্ষেত্রে বিশাল বড় এই সরকার একটা ভূমিকা রয়েছে, বিশেষ করে সবুজ সাথী, কন্যাশ্রী, এই সমস্ত ক্ষেত্রে গ্রামের যে স্কুল ছুটের বিষয়টা সেটাও কিন্তু হয়েছে। এগুলো কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম সংসদ মিটিং সেটা কিন্তু উঠে আসে, সেই জন্য আমি সেটা একটু এখানে জুড়লাম। আপনারা যখনই দেখবেন যে কখন কোনো কাজের কী দরকার, সেটা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রধানকে জানাতে, প্রধান সেটা সম্ভব হলে প্রধানের মাধ্যমে সেটা কিন্তু কাজটা হয়ে যায়। সেটা অবশ্যই একটা নির্দিষ্ট পদ্ধতিতে, যে পদ্ধতির বোর্ড অনুমোদন দিবে, বিরোধী দল যেহেতু শক্ত থাকে সেখানে আলোচনা করে সেটা কিন্তু কাজ হয়ে থাকে। এবার ইমার্জেন্সি পদ্ধতিতে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ থাকে, প্রাকৃতিক দুর্যোগে সবসময় একটা কিন্তু ইমার্জেন্সি ফান্ড থাকে, সেক্ষেত্রে সেই কাজগুলো বন্যা, খরা বা যে কোনো ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এখানে আমাদের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম সভা মিটিং হচ্ছিল, সেখানে আমি যেহেতু গেস্ট হিসাবে উপস্থিত ছিলাম, তাই ভিডিওটাও আমার করা সম্ভব হয়েছে। এবং সেখানে থেকে আমি এই ভিডিওটা করেছি, এবং ভিডিওটার মাধ্যমে ওই বক্তব্য, যেহেতু দীর্ঘায়িত বক্তব্য, সেটা আর আপনাদের সামনে তুলে করে, তাই ভয়েস ওভার দিয়ে আপনাদের বিষয়টা, গ্রাম পঞ্চায়েতের যে বিষয় সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন 5 বছর টার্মের মধ্যে একটা যে বোর্ড গঠন হয়, সেটা চেষ্টা করে যতটা সম্ভব কাজ করে, এবং পরবর্তীতে সেটা একটা নির্দিষ্ট অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মাধ্যমে ভবিষ্যতে যাতে যদি না পেন্ডিং কাজ থাকে, সেটা পরবর্তী যে যদি বোর্ড গঠন হয় তারা করতে পারবে। এইভাবেই কিন্তু কাজগুলো গ্রাম পঞ্চায়েতের কাজগুলো করা হয়। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা যেমন ঢালাই কাজ, রাস্তার কাজ ছোট ছোট করে করা হয়, যেহেতু আমি আগেই বলেছি যে গ্রাম পঞ্চায়েতের একটা প্ল্যান, একটা কোনো টেন্ডার হলে 3.5 লক্ষ টাকার বেশি কখনোই দিতে পারে না একটা পঞ্চায়েতের যে কোনো ক্ষেত্রে, তার মধ্যে করতে হয়। বড় রাস্তা থাকলে সেটা টুকরো টুকরো করে করতে হয়। এইভাবে বক্তব্য রাখছিলেন আমাদের সেই প্রাক্তন প্রধান। সেই বক্তব্যে তার চলাকালীনই এই সমস্ত ভিডিওগুলো হচ্ছে। যাই হোক, সেই পরিকল্পিত একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু এই জনগণের পরিষেবা কিন্তু দিতে হয়। এই হচ্ছে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সবচেয়ে বড় বিভিন্ন রকম সুবিধাগুলো যেটা হয়ে থাকে, সেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে বড় বড় প্রজেক্টগুলো কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে যখন দুয়ারে সরকার হয়, সেখানে কিন্তু অভিযোগ করে সেখানে কিন্তু নথিভুক্ত করা যায়, একটা ডোর টু ডোর কিছু করে। এই দুয়ারে সরকারের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের এক একটা জায়গায় ক্যাম্প করে কিন্তু সেখানে জাতি শংসাপত্র, পাট্টা, আধার, সমস্ত কাজে কিন্তু, অর্থাৎ সরকারি সমস্ত অফিসগুলো কিন্তু এখানে কিন্তু নিয়ে আসে, সেইভাবে কিন্তু জনগণকে পরিষেবা দেওয়া হয়। যাই হোক, আমার যেটা মনে হয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে আমাদের পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু জনগণের একদম কাছে গিয়ে খুব পরিষেবা দেওয়ার চেষ্টা করে। আশা করি ভিডিওটা দেখবেন, চেষ্টা করবেন, দেখলে হয়তো ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই বড় করেছি, কেননা সমস্ত বিষয়টা আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। নিয়মকানুনগুলো আর বললাম না, নিয়মকানুনের মধ্যে তো প্রচুর আছে, সেগুলো নিশ্চয়ই সবগুলো এক ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আমি যেটুকু জানা আছে সেটা সবটা তুলে সম্ভব না। এই হচ্ছে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত, যে বোর্ড দেখছেন, এখানে আমাদের মিটিং, আমি গেস্ট হিসাবে ছিলাম। সেখানে সমস্ত কিছু আলোচনা হয়। আমি প্রতিবেদনকে সমর্থন করেছি এবং খুব ভালো প্রতিবেদন হয়েছিল। সেই প্রতিবেদনের সমর্থন করে আমি কিন্তু আমার বক্তব্য রেখেছিলাম, এবং বক্তব্য রেখে সমর্থন দিয়ে খুব সুন্দর স্বাস্থ্য এবং শিক্ষা এবং
পানীয় জল, সেটা কিন্তু বেশ বড় পদক্ষেপ নিয়েছে এবং বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা পরিকল্পনা এখান থেকেই নেওয়া হয়েছে। যাই হোক, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, অনেক বিষয় জানতে পারবেন। আগামীতে আপনারা যদি চান আরও আমি এরকম ভিডিও আনিয়ে দেওয়ার চেষ্টা করব। পছন্দ শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।